এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। এখানে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে। রোমের সব তালাতুলা বন্ধ। ৭ নম্বর ভবনে আমাদের কেউ ঢুকতে দেয় নাই। এখানে আসা পর্যন্ত যা দেখতেছে বাইরের থেকেই, ভিতরে এখনো তো প্রবেশ করতে পারিনি। আপনি সচিবালয়ে কোন মিনিস্ট্রিতে আছেন? আমি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি, বাজেট 13 শাখায়। মানে এই অগ্নিকাণ্ডের বিষয়ে আপনারা কি মনে করছেন? আসলে আমরা অত্যন্ত মর্মাহত যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছি, এবং আমি মনে করি শুধু সচিবালয় না, যারা দেশের শিক্ষিত সমাজ রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন, যারা সচিবালয়ের গুরুত্বকে অনুধাবন করতে পারেন, তারা বুঝতে পারছেন যে সচিবালয়ের মতো জায়গায় একটা অগ্নিকাণ্ডের মতো সর্বনাশা ঘটনা ঘটলে এর পরিণতি বা এর ভয়াবহতা কতটুকু হতে পারে। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা রাত 1:52 শুনতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এবং সচিবালয়ের 7 নম্বর ভবনটা আমি একটু বলে রাখি, সচিবালয়ের 7 নম্বর ভবনটা উচ্চতার দিক থেকে কম হলেও গুরুত্বের দিক থেকে কিন্তু অনেক বেশি। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। এখানে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে। এখানে অর্থ বিভাগের 2টি বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে। এখানে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রয়েছে এবং এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় এই 7 নম্বর ভবনে রয়েছে। এটিতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন অত্যন্ত দেশের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আপনারা জানেন সচিবালয় হচ্ছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। এখানে যদি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যায়, তাহলে দেশের একটা বড় ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কি ক্ষতি হয়েছে আমরা এখনও বুঝতে পারিনি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তারা যখন সরেজমিনে পরিদর্শন করে অ্যাজাম্পশন করতে পারবেন, তখন এর ভয়াবহতা আসলে বোঝা যাবে যে কতটা ক্ষতি এই সচিবালয় হয়েছে। তবে আমরা এটা বলতে পারি যে সচিবালয়ে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের তারা 19টি ইউনিট, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 19টি ইউনিট তারা এখানে এসেছিল, কিন্তু সচিবালয়ে কিছু নির্মাণগত ত্রুটির কারণে তারা 10টি ইউনিটকে তারা ভিতরে ঢুকাতে পারেনি, আমরা এটিও শুনেছি। এবং তারা শুধুমাত্র বহুতল ভবনে আগুন নিভানোর জন্য যে 2টি বড় যন্ত্র মেশিন রয়েছে, সেই মেশিন 2টি মাত্র তারা ঢুকাতে পেরেছে, যার কারণে হয়তো এই আগুনের ভয়াবহতা আর একটু বেশি বৃদ্ধি পেয়েছে। সবগুলো ইউনিট কাজ করতে পারলে আমার মনে হয় এটি ততটুকু ঘটতে পারতো না। আপনি তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব দপ্তরে আপনি হিসেবে আছেন, আসলে আপনাদের মন্ত্রণালয়ের কি কি ক্ষতি হয়েছে, আপনাদের কেউ ভিতরে গেছে কিনা জানেন কিনা? না, এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারিনি। সংবাদ পাওয়া মাত্র আমরা সকালে 7টার দিকে চলে আসছি। আসার পর আমরা বাইরে থেকে সব কিছু দেখতে পাচ্ছি। তবে বাইরে থেকে যা দেখেছি যে উপদেষ্টা দপ্তরে ওখানটা পুরোটাই পুড়ে গেছে। এখন বর্তমানে 4 তলায় ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সচিব দপ্তরে এখনও আমরা দেখতে পাইনি। এই অগ্নিকাণ্ডের কারণ কি বইলা আপনারা মনে করতেছেন? বা এখন তো আমাদের মনে হচ্ছে যেমন কেউ বা কাহার দুষ্কৃতিভাবে যদি কোনো কিছু করে থাকে, এটা তো আমার জানা নেই, আইডিয়ামূলকভাবে বলতে এসেছি যে যদি কারো কোনো ক্ষোভ থেকে থাকে কারোর প্রতি, তো ওইখান থেকে হয়তো কিছু করতে পারে। যেহেতু গতকালকে বন্ধ গেছে, সরকারি ছুটি, এই কারণে আমরা কেউ শিওর দিয়ে বলতে পারতাছি না যে কোনখান থেকে কি হয়েছে। আমরা এখানে আসা পর্যন্ত যা দেখতেছি বাইরের থেকেই, ভিতরে এখনো তো প্রবেশ করতে পারিনি। অবশ্যই এখনো বিদ্যুৎ চালু হয় নাই, আমাদের তো 20 তলা ভবন, আমরা তো আর পায়ে হেঁটেও যেতে পারবো না, আর কারেন্ট নাই ভিতরে, রোমের সব তালাতুলা বন্ধ। এমনিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি দেখে আসলে কি মনে হচ্ছে আপনার? এইটা কি শর্ট সার্কিট বা এটা কিভাবে কি হতে পারে, কি মনে করছে? কিছু না, এটা একটা অ্যাক্সিডেন্ট আর কিছু। বলেন ভিতরে কি অবস্থা? ভিতরে এখন অফিস করার মতো পরিস্থিতি নাই, তো সেই জন্য কারেন্ট নেই, এই জন্য মানুষ বের হয়ে আসছে। কেউ মনে করেন দপ্তরে গেছে, যে পরিস্থিতি দেখে আবার চলে আসতেছেন, এই আর কি। ভিতরে কি বিদ্যুৎ নাই এবং অন্যান্য ভিতরে কি পরিস্থিতি রয়েছে? ভিতরে এখন মোটামুটি শান্ত। না বিদ্যুৎ নেই? না বিদ্যুৎ নেই। আর অন্যান্য অফিসগুলো খুলছে? হ্যাঁ, অন্যগুলো কাজ চলছে। স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয় ফ্লোরে যেতে দেন, ওই বিল্ডিংয়ে যেতে দেন। ওই বিল্ডিং এর কাছে আগুন নাই, কিন্তু তাপ এবং পুলিশ নিরাপত্তার জন্য ভিতরে ঢুকতে দেন। মিনিস্ট্রির উপদেষ্টা বা সচিব ওনারা কি আসছেন কিনা? না, আমাদের উপদেষ্টা স্যার আসছে, আমাদের সচিব স্যার আসছে, ভিতরে আছে। যে ভিতরে আছে। 5 নম্বর গেট খোলা ছিল, আমাদের সবাইকে এদিক দিয়ে ঢুকতে দিছে। তবে 7 নম্বর ভবনে আমাদের কেউ ঢুকতে দেয় নাই, ফ্লোরে কেউ ঢুকতে দেয় না, উঠতেও দেয় নাই। আমাদের উপদেষ্টা স্যার আসছেন এবং পুলিশের নিরাপত্তার জন্য, ওই বিল্ডিং এর নিরাপত্তার জন্য আমাদের উপর উঠতে দেয়। আচ্ছা, ভিতরে নাকি অনেক ভবন হচ্ছে বিদ্যুৎ নেই, আসলে কি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে? যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে, জি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এটা কি সব ভবনে নাকি? 5, 6, 7, 8 এই 3টে ফ্লোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিতরে এখন কি অবস্থা মানে ভিতরে আগুন নাই এবং খুব তাপ, প্রত্যেকটা ফ্লোরে 5 তলা থেকে ফ্লোরে উঠা যেন খুবই তাপ। অন্যান্য ভবনগুলো নিরাপত্তা বা মানে কি অবস্থা? এখানে পুলিশ সম্পূর্ণভাবে আটকে রাখছে, ঢুকতে দেয় না, কেউ ঢুকতে দেয় না। ভিতরে পানি বিদ্যুৎ নেই বলে শুনলাম। না, ওই আমাদের এদিকে বিদ্যুৎ পানি সবই আছে, হয়তো ওই বিল্ডিংটাতে হয়তো বা নাই আর কি, ওই বিল্ডিংটাতে হয়তো বা নাই, কোনো ইলেকট্রিসিটি শর্ট আছে কিনা এই কারণে হয়তো বা বন্ধ রাখতে পারে। সাথের অবস্থা একটু বলবেন? আমরা তো ওইটাই বললাম আর কি, মানে কি ওইটা দেখলেন? দেখলাম যা ওই যে তারা তো আগুন নিভাইছে, আমরা সকালে এসে জানতে পারলাম, পরে এই গেটে ঢুকতে দিচ্ছে আমাদেরকে। তা মোটামুটি অনেক কিছুই পড়ছে সম্ভবত, যেরকম দেখলাম কালো ধোয়া টোয়া, গ্লাস 4 তলা বন্ধ, গ্লাস টেলাস ভাঙ্গা, যে পানি টানি দিছে ফায়ার সার্ভিস আলারা, ওইটা দেখলাম, কিন্তু ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না।